মানুষ ছিল তদানীন্তন সময় অসভ্য। কেউ মূর্তি পূজক, কেউ অগ্নি পূজক, কেউ লাতের পূজা করে, কেউ উজ্জার পূজা করে, কেউ মানাতের পূজা করে। এক একজন এক এক সারিতে তারা কুফরি করে, আল্লাহর সাথে শিরকি করে। এরপরে যখন নবীজি তাওহীদের দাওয়াত আরম্ভ করলেন, লা ইলাহা, বলেন বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের দাওয়াত যখন আরম্ভ করে দেয়, সমস্ত মানুষগুলি তো অসভ্য। এই অসভ্য মানুষগুলি আমার নবী ধীরে ধীরে দাওয়াত দিয়ে সভ্য বানালেন। সভ্য হতে 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 এক একজন স্বর্ণের মানুষ হয়ে গেল। পাপ কি তারা বুঝে না, অন্যায় কি তারা বুঝে না, তারা আল্লাহর জন্য পাগল হয়। হযরতে উমর তার মতো কালেমা পড়ে মুসলমান হওয়ার আগে তার মতো তো অন্যায়কারী আর কেউ ছিল না। কথা কন না কেন? নবীর গর্দান আনতে তলোয়ার নিয়ে যায়, অসভ্য না, খারাপ না? কিন্তু কালেমা পড়ে মুসলমান হইয়া নবীর সহবতে থাইকা ওই আল্লাহর বান্দা গোটা দুনিয়ার অর্ধ পৃথিবী শাসন করেছেন, দ্বিতীয় খলিফা হিসাবে আল্লাহ কবুল করেছেন। আচ্ছা, এখন উমর আসবে? কথা কন। উসমান আসবে? আলী আসবে? আবু বকর আসবে? সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ। সর ভাইরা ব্যাপারী পাড়া বাইতুর রহমান জামে মসজিদ ও মারকাজুল উলুম আহমদিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী মহাসম্মেলনের মহতরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের যুবকদের অন্তরের মানুষ, খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর দামাত বারাকাতুহুম আলিয়া, আজকের মাহফিলে যারা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন, অল্প সময় আপনারা বুঝতে পেরেছেন যে সারা বাংলাদেশে তারা বয়ান করে থাকেন। আমরা মূলত এখানে বয়ান করার উদ্দেশ্য নয়, একটু আপনাদের কাছে আসা, দোয়া নেয়া, এর থেকে বেশি কিছু না। আর বয়ান করার মতো টাইম এই স্টেজে বিশেষ করে আজকে নেই। সেহেতু আপনারা যারা উপস্থিত হয়েছেন, অনেক দূর থেকেও অনেকে এসেছেন, অনেকেই অনেককে চিনে থাকি। যেহেতু আমরাও এসেছি, আপনারাও উপস্থিত হয়েছেন। কুয়াকাটার হুজুর দামাত বারাকাতুহুম
কাছাকাছি চলে আসছেন, তিনিও গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, উপস্থিত হওয়াতে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ তো আরও গম্ভীর হওয়ার কথা ছিল। আপনারা যদি খুশি হয়ে থাকেন আলহামদুলিল্লাহর আওয়াজটা দেন তো সবাই মিলে। আল্লাহ পাক এই মাহফিলকে, মাদ্রাসাকে হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করুন। আমি পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে আপনাদের মাঝে একটি আপনাদের সুপরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার উপরে কিছু কথা বলার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। আলোচনা শুরু করার আগে, পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম কার কিতাব? আল্লাহর কিতাব। আজ থেকে 1450 বছর আগে মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার পর থেকে এই 1450 বছরের ভেতরে পবিত্র কোরআনের মধ্যে কোনো ভুলটুল পাওয়া গেছে? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত কোনো ভুলটুল পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আল্লাহ কোরআন নাজিল করার পরে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এবং এর হেফাজত, জিম্মাদারি, সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ। যেহেতু আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন, এখানে আমাদের কোনো চিন্তা করার কারণ নাই। গোটা দুনিয়ার বেঈমানরাও যদি কোরআনের বিরোধিতা করে, কোরআনের কোনো ক্ষতি হবে না। হেফাজত করবেন কে? আল্লাহ যে হেফাজত করবেন এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ। সেই কোরআনের ভেতরে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, বান্দা তুমি যত বড় অন্যায় করো, অপরাধ করো, শিরক করো, বিদআত করো, তুমি কুফরি করো, তুমি নামাজ ছেড়ে দিয়েছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নফসের সাথে জুলুম করেছো, তোমার পাপের কোনো সীমানা নাই, এত পাপ তুমি করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি আসমান জমিন বরাবর পাপ করেছো, তুমি সাগরের পানি ফেনা পরিমাণ পাপ করেছো। বান্দা তুমি পাহাড় পরিমাণ পাপ করেছ। তোমার পাপের একটা সীমানা আছে, সংখ্যা আছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহর রহমতের কোনো সীমানা নাই, সংখ্যা নাই। বান্দা তুমি যদি আমি আল্লাহর দিকে আগায় আসো, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা তুমি আমি আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর দিদারের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, বান্দা তুমি যদি তোমার ঘর থেকে এক কদম সামনে আগায় যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে জানায় দেয়, বান্দা তুমি যখন এক কদম সামনে আগাও, আমি আল্লাহর রহমত তোমার পিছনে 2 কদম আগায় যায়। বান্দা তুমি যখন 2 কদম আগাও, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ায়া যায়। বান্দা তুমি যদি আমি আল্লাহ পাওয়ার নেশায় তুমি যদি দৌড়াও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া এত বড়, এত বেশি। আমি আল্লাহ তখন তোমারে আমি আল্লাহর কুদরতি কোলে তুলিয়া নিয়া রহমতের পানির দ্বারা তোমার সব গুনাহ ধৌত করিয়া আমি আল্লাহ নাম জাহান্নামের খাতার থেকে কাইটা তোমার নাম জান্নাতের খাতায় উঠায় দে। এবার একটু মহাব্বতের নজরে উঁচু আওয়াজে বলেন, আমাদের গুনাহ বড় না আল্লাহর দয়া বড়? পিছনের ভাইরা বলেন, মহাব্বতে বলেন, আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? আমাদের গুনার সীমানা আছে না নাই? আল্লাহর রহমতেরও সীমানা আছে। হ্যাঁ,
আমাদের পাপের সীমানা আছে না নাই? আল্লাহর রহমতের সীমানা আছে? আমাদের অন্যায় এত পরিমাণ হয়, মানুষ অনেক সময় অনেককে বলে তুমি এত বড় পাপ করেছো, অন্যায় করেছো, তোমার কারণে গজব নেমে আসতে পারে। এমনও মানুষকে মানুষ বলে তোর মতো অপরাধী আর কেউ নাই, তোর মতো খারাপ পৃথিবীতে আর কেউ নাই। যখন কোনো মানুষকে কোনো মানুষ এইভাবে জানায় তুই বড় অপরাধী, তুই বড় অন্যায়কারী, আল্লাহ কয় শোন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বান্দা নিরাশ হবি না। আমি আল্লাহর রহমতের কোনো সীমানা নাই, সংখ্যা নাই। আমি আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করো তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। এই পৃথিবীর জমিনে মায়ার নবীকে নবুয়াত দেওয়ার পর, নবুয়াত মায়ার নবীকে দেওয়ার পরে আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া সব মানুষ ছিল তদানীন্তন সময় অসভ্য। কেউ মূর্তি পূজক, কেউ অগ্নি পূজক, কেউ লাতের পূজা করে, কেউ উজ্জার পূজা করে, কেউ মানাতের পূজা করে। এক একজন এক এক সারিতে তারা কুফরি করে, আল্লাহর সাথে শিরকি করে। এরপরে যখন নবীজি তাওহীদের দাওয়াত আরম্ভ করলেন, লা ইলাহা, বলেন বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের দাওয়াত যখন আরম্ভ করে দেয়, সমস্ত মানুষগুলি তো অসভ্য। এই অসভ্য মানুষগুলি আমার নবী ধীরে ধীরে দাওয়াত দিয়ে সভ্য বানালেন। সভ্য হতে 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 এক একজন স্বর্ণের মানুষ হয়ে গেল। পাপ কি তারা বুঝে না, অন্যায় কি তারা বুঝে না, তারা আল্লাহর জন্য পাগল হয়। হযরতে উমর তার মতো কালেমা পরে মুসলমান হওয়ার আগে তার মতো তো অন্যায়কারী আর কেউ ছিল না। কথা কন না কেন? নবীর গর্দান আনতে তলোয়ার নিয়ে যায়, অসভ্য না, খারাপ না? কিন্তু কালেমা পরে মুসলমান হইয়া নবীর সহবতে থাইকা ওই আল্লাহর বান্দা গোটা দুনিয়ার অর্ধ পৃথিবী শাসন করেছেন, দ্বিতীয় খলিফা হিসাবে আল্লাহ কবুল করেছেন। আচ্ছা, এখন উমর আসবে? কথা কন। উসমান আসবে? আলী আসবে? আবু বকর আসবে? সাহাবায়ে কেরাম আসবে? তাবেঈন আসবে? ওই সেই চরমনের ফজলুল করিম আর আসবে? কথা কয় না কেন? আসবে না। উজানির কারি ইব্রাহিম আসবে? সেই আপনাদের দেশের ভিতরে যত বুজুর্গ উলামায়ে কেরাম ছিলেন তারা আর আসবে? আসবে না। তাহলে এখন আমরা কাদের কাছে যাব? বলে বুজুর্গ হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরাম যদি পাও, সাহাবায়ে কেরাম নবীর দরবারে যাইয়া যতটুকু লাভবান হয়েছে, এই জামানায় যেহেতু নবী পাবা না, সাহাবী পাবা না, তাবেঈ পাবা না, তাবেঈ পাবা না, বুজুর্গ উলামায়ে কেরাম পাবা, তো তাদের সোহবতে থাইকা তাদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনলে ওই পরিমাণ বরকত পাবা, যেই পরিমাণ বরকত নবীর জবানের বয়ান শুইনা হযরত উমর পেয়েছে, উসমান পেয়েছে, আলী পেয়েছে, আবু বকর পেয়েছে। যেহেতু এই জমিনের মধ্যে আর নবী আসবে না, নবীর সোহবতে সাহাবায়ে কেরাম যেতেন। ঠিক আছে তো? নবীর সোহবতে সাহাবায়ে কেরাম যেতেন।